ক্ষেত্রফল রূপান্তরের একটা ইন্টারেস্টিং টপিকস আমরা এখন দেখব, সেটি হলো ধরুন আপনাকে বলা হলো যে 1 বর্গ গজ ইকুয়াল কত বর্গ ফুট। ঠিক আছে, ধরুন এটা আপনাকে বলা হলো। আবার ধরুন আপনাকে বলা হলো যে 15 বর্গ ফুট ইকুয়াল কত বর্গ গজ। ঠিক আছে, ধরুন এটা আপনাকে বলা হলো। তো এটা আপনি কিভাবে সলভ করবেন? এটার সহজ উত্তর হচ্ছে ডেইলি ইউজ অফ ম্যাথ বইয়ে আমার নিজস্ব একটা টেকনিক রয়েছে, সেটা হচ্ছে রূপান্তর সংক্রান্ত ফারুকি টেকনিক। দেখুন, যে কোনো কিছু থাকতে পারে, এই মানগুলো আমি জানি যে আপনাদের হয়তো বা অনেকের মুখস্থ আছে, কিংবা আপনারা এগুলো মুখস্থ করেন যে আমরা গজ, বর্গ ফুট এগুলো মুখস্থ করি। বাট আপনাকে যদি তাহলে বলা হয় যে 1 ঘন গজ ইকুয়াল কত ঘন ফুট, আপনি কি সেটাও মুখস্থ করতে যাবেন? আনসার হচ্ছে না, তাই না? আমরা কত কিছু মুখস্থ রাখতে পারবো, ডেফিনেটলি আমাদের স্টোরেজের একটা ভ্যালু রয়েছে। আননেসেসারি পার্ট তো আমার মুখস্থ রেখে লাভ নাই, তাই না? সো আমরা যে কাজটা করব, আমরা জানি নর্মালি এই মানটা কত হবে সেটা আমরা জানি, বাট আমরা এটা নির্ণয় করতে চাই যে আসলে কত। চলুন আমরা নির্ণয় করে ফেলি। ডেইলি ইউজ অফ ম্যাথ বইয়ে এটা খুব চমৎকারভাবে দেওয়া আছে। আমি আপনাদেরকে একদম পেজ নাম্বারটা বলে দিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট যে এডিশনটা আছে সেইটার 26 নম্বর পেজে আছে এই টেকনিকটা। ঠিক আছে, এখানে বলা হয়েছে কিভাবে এলো এই রূপান্তরগুলো, এটার ব্যাখ্যা সহ দেয়া আছে। দেখুন, আপনাকে বলা হয়েছে 1 বর্গ গজ, আপনি কি করবেন? এখানে লিখবেন যে 1 বর্গ গজ। ঠিক আছে, 1 বর্গ গজ। এখন এই যে 1 বর্গ গজ আছে, বলুন তো বর্গ মানে কি? বর্গ মানে হচ্ছে দুটো বিষয় গুণ আকারে আছে। আপনাকে যদি বলা হয় যে 50 স্কোয়ার, 50 স্কোয়ার মানে হচ্ছে দুটো 50 গুণ আকারে আছে। ওকে, আপনাকে যদি বলা হয় যে 5 স্কোয়ার মানে দুটো 5 গুণ আকারে আছে, এই যে সূচকের নিয়মে 5 টু দ্য পাওয়ার 1 প্লাস হচ্ছে 1, তাহলেই তো 5 স্কোয়ার আবার ফেরত পাচ্ছি এখান থেকে, তাই না? তো কোনো কিছুর বর্গ মানে হচ্ছে দুটো বিষয় গুণ আকারে আছে। তাহলে বর্গ তারপরে কি আছে? গজ না? তার মানে দুটো গজ গুণ আকারে আছে। তাহলে আমরা এটাকে বলতে পারি যে 1 গজ গুণন 1 গজ। এটা বলা যায় না? অবভিয়াসলি বলা যায়। তাহলে আমরা এখন বলবো যে এই 1 গজ গুণন হচ্ছে 1 গজ, এই গুণ আকারে থাকাটাকে বলা হচ্ছে 1 বর্গ গজ। এখন বলুন তো আমাদেরকে কি নির্ণয় করতে বলছে? বলছে কত বর্গ ফুট, অর্থাৎ ফুটে যেতে হবে। তাহলে আমরা এখন এই গজ থেকে ফুটে চলে যাব। বলুন তো 1 গজ ইকুয়াল কত ফুট? এটা কিন্তু আমরা জানি, এইটা মনে রাখতে হবে। এটা কিন্তু একদম বিস্তারিত একটা ক্লাস আমরা করেছি পরিমাপ প্লেলিস্টে এবং ডেইলি ইউজ অফ ম্যাথ প্লেলিস্টে। তাহলে 1 গজ ইকুয়াল কত হবে? 1 গজ ইকুয়াল হবে হচ্ছে 3 ফুট, এটা আমরা জানি। আবার এইখানে 1 গজ ইকুয়াল কত হবে? 3 ফুট। সো আমরা বলতে পারি যে এই 3 আর 3 গুণ হয়ে কত হবে? 9, আর এই ফুট এবং এই ফুট গুণ হয়ে হবে বর্গ ফুট, যেটা কিনা আমরা মুখস্থ করে ফেলি। আমরা এইভাবে বলি, মুখস্থ করি যে 1 বর্গ গজ ইকুয়াল হচ্ছে 9 বর্গ ফুট, এভাবে করে মুখস্থ করি, তাই না? বাট না বুঝে এই জিনিসটা মুখস্থ করে আলটিমেটলি কখনো কি ভিজুয়ালাইজ করতে পারছি যে জিনিসটা কিভাবে আসলো? পারিনি। এই জন্য আমাদের বারবার এটা রিভাইজ করতে হয়। কিন্তু আপনি যদি এটা বুঝে যান যে এটা কিভাবে আসলো, তাহলে আপনি কিন্তু পরীক্ষার হলে মনে করতে না পারলেও আপনি অ্যাটলিস্ট এটা নির্ণয় করতে পারবেন। জাস্ট 10 সেকেন্ড সময় লাগবে বা 5 সেকেন্ড ম্যাক্সিমাম সময় লাগবে, তাই না? কারণ 1 গজ ইকুয়াল 3 ফুট আমরা সবাই জানি। ওকে, তাহলে আমরা কি জানলাম? যে 1 বর্গ গজ ইকুয়াল হচ্ছে কত? 9 বর্গ ফুট। এই হচ্ছে কি আমাদের আনসার। এখন আপনাদেরকে আমি এইটা হোমওয়ার্ক দিতে চাই যে 15 বর্গ ফুট ইকুয়াল কত বর্গ গজ। এখানে আমি একটা হিন্টস দিচ্ছি আপনাদের, ঠিক আছে? হিন্টসটা হচ্ছে আপনি আগে 15টা মানে একদম নির্ণয় করবেন। আপনাকে ধরুন বললাম যে প্রমাণ করুন 15 বর্গ ফুট ইকুয়াল, এখানে যে মানটা নির্ণয় করে আসবে সেই মানটা আমি এখানে দিয়ে বললাম যে প্রমাণ করুন 15 বর্গ ফুট ইকুয়াল ওই মান বর্গ গজ। এটা প্রমাণ করতে হবে। তাহলে আপনি প্রমাণ করতে পারবেন? এটা প্রমাণ করতে আপনি তখনই পারবেন যখন আপনি বেসিক ওয়াইজ এইভাবে করে অগ্রসর হবেন। ওকে, এটা আমরা শর্টকাটেও করতে পারি, ডিটেলসলিও করতে পারি। দেখুন, সলিউশনের ট্রিক্সটা হচ্ছে আপনি বলবেন এখানে যে 15 বর্গ ফুট, 15 বর্গ ফুট। ওকে, তাহলে 15 গুণন 1 বর্গ ফুট। এখন আপনি ফুট 1 বর্গ ফুট মানে কি দুইভাবে আমরা অগ্রসর হতে পারি। সেটা হলো যে 1 বর্গ ফুট ইকুয়াল 1 ফুট গুণন 1 ফুট, এভাবে করে আমরা 1 ফুটের রিপ্লেসমেন্টে বসাতে পারি গজের মানটা। আবার আমরা বলতে পারি যে 1 বর্গ ফুট ইকুয়াল, এই যে একটু আগে আমরা নির্ণয় করলাম যে 1 বর্গ গজ ইকুয়াল 9 বর্গ ফুট, অতএব 1 বর্গ ফুট ইকুয়াল 1/9 বর্গ গজ।
বাট আমি এইটাকে সাপোর্ট করছি না, বিকজ যেহেতু আমরা আমাদের বেসমেন্টটাকে কাজে লাগিয়ে মানগুলো নির্ণয় করছি, সো আপনারা এইভাবে করেই করবেন যে 15 ইন্টু 1 বর্গ ফুট, ঠিক আছে, 15 ইন্টু 1 বর্গ ফুট। এখন এই 1 বর্গ ফুট ইকুয়াল 1 ফুট গুণন 1 ফুট, 1 ফুট ইকুয়াল কতটুকুন লেখা যায় সেটা লিখে আপনি এখানে মানটা ইজিলি পেয়ে যাবেন। আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। শুভকামনা আপনাদের জন্য। ডেইলি ইউজ অফ ম্যাথ বইয়ের সাথে থাকুন, ডেইলি ইউজ অফ ম্যাথ প্লেলিস্টের সাথে থাকুন, রাকিনুল হক ফারুকী ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। শুভকামনা, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।